একটা জীবনের মূল্য যদি 25,000 টাকা হয়, তাহলে হ্যাঁ, আমি জাতিকে বলবো আপনাদের আমি 50,000 টাকা দেব, আপনারা এই মায়ের সন্তানটাকে তার বুকে ফিরিয়ে দেন। হ্যাঁ, আমি সত্যি শুনতেছেন, আমি 50,000 টাকা দেব, আপনারা এই মায়ের, এই অসহায় মায়ের সন্তানকে তার বুকে ফিরিয়ে দেন। আমার একটা মাত্র বাচ্চা, আমার সোনার ছেলে, আমার চাঁদের মতো ছেলে। বললাম রাতে কার কাছে ঘুমাবো, বলতেছে মামার কাছে ঘুমাবো। না, মামা নাই, আমার ছেলেও নাই, দুজন মিলে না। এই মায়ের বুক ফাটা কান্না আর আহাজারিতে আমি আজও ঘুমাতে পারি না, কারণ আমিও একজন মা। প্রতিটা মাই তার সন্তানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। দৌলদিয়ায় বাস দুর্ঘটনায় ঘটে যাওয়া এই কাহিনীতে আমরা সবাই স্ট্যাটাস দিয়েছি, আমরা শোকাহত। উপরস্থরা বলেছে 25,000 টাকা ক্ষতিপূরণ দেবে। আপনাদের ক্ষমতায় এনে কি লাভ হয়েছে? এত বড় বড় চেয়ারে বসিয়ে আপনাদের কি লাভ হয়েছে? কি করেছেন আপনারা মানুষের জন্য? সরকারের পর যুগের পর যুগ চলে যাবে, এক সরকারের পর আর এক সরকার আসে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, মানুষের কোনো পরিবর্তন হয় না। কিভাবে হবে? তারা যারা ক্ষমতায় আছে তারা শুধু চিন্তা করে কিভাবে বস্তায় বস্তায় টাকা নিয়ে তাদের স্ত্রী সন্তানদের দেশের বাহিরে বিলাসবহুল জীবনযাপন করাবে। এটাই হলো তাদের ক্ষমতায় আসার আসল উদ্দেশ্য। মানুষকে নিয়ে ভাবার মতো সময় তাদের নাই। আমাদের বাংলাদেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে, বিশ্বের কোনো দেশে এগুলো হয় না। যদি আজ বাংলাদেশে কঠিন আইন হতো দুর্ঘটনার উপরে, সড়ক দুর্ঘটনার উপরে, যার কারণে দুর্ঘটনা হচ্ছে তাকে যদি বিশাল অঙ্কের জরিমানা এবং শাস্তির আওতায় আনা হতো, তাহলে তো এইসব দুর্ঘটনাগুলো হতো না। এই মায়ের মতো বুক ফাটা কান্না আর আহাজারি কারো করতে হতো না। তাই আমার কারো কাছে কোনো কিছু বলার নেই, চাওয়ারও নেই। আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কে শুনবে? আমি শুধু এমপি হাসানাত আব্দুল্লাহ ভাইকে বলবো, একটা নিরাপদ সড়ক চাই, একটা নিরাপদ জীবন চাই। দেবিদ্বার চার শুধু আপনার জন্য না, আপনি বাংলাদেশের সবার জন্য। আপনার মতো যদি আরো 10টা হাসানাত আব্দুল্লাহ থাকতো, তাহলে আমরা পরিবর্তনের আশা করতে পারতাম। আমাদের আশায় মরিচিকা। তাই এমপি হাসানাত আব্দুল্লাহ ভাই, আপনাকে অনুরোধ, একজন মায়ের অনুরোধ, নিরাপদ সড়ক চাই, নিরাপদ জীবন চাই।